12টা বছর চলে যায়, আবু সালের জঙ্গি মুসার চোখের পানি বন্ধ হয় না। রে বাবু, কেন ফলটা খালাম? আজ থেকে 12 বছর চলে গেল। আজকে ফলের বাগানের মালিক মাফ করবে কিনা আমি সঠিক জানি না। আমি সামনে দেখে একটা ফল ফাঁসি আসতেছে, ওনার দিকে আবু সালে মনে করলো আল্লাহ বোঝা আমার রিজিক পাঠিয়ে দিলেন, এই ফলটা খেলে আমার শরীরে শক্তি আসবে রে, আমার ইবাদত করে শান্তি পাবো। আবু সালে জঙ্গি মুসা উজু শেষ করে দিলেন, উজু শেষ করে ফলটা হাতে নিলেন, নিয়ে খাওয়া শেষ করে দিলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়িয়ে কল্পনা করলেন আল্লাহ এই ফলটা তো আমার হালাল হলো না, আল্লাহ ফলের মালিক আছে, আমি সেই মালিককে জিজ্ঞাসা না করি এই ফলটা খাইলাম, আল্লাহ তো আমার ইবাদত কবুল করবে না। আবু সালেহ রহমাতুল্লাহ বলল আল্লাহ এই ফলের বাগানের মালিকের কাছে আমার দেখা করতে হবে, উনি যদি আমাকে ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে। যদি কোন সুবহানাল্লাহ। হযরত আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ ওই নদীর উজান দিকে যার বলে উজান থাকি যখন ফলটা ফাঁসি আসলে নিশ্চয় ফলের গাছ নদীর কিনারে আছে, যেখানে এই গাছ দেখা পাবো, এই ফলের গাছ দেখা পাবো, নিশ্চয় ফলের বাগানের মালিকরাও দেখা পাবো। আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ নদীর উজান দিকে যায়, চিন্তা করে কতদিন যেতে হবে, গেতে গেতে বেলা ডুবি যায়, গাছ আর পায় না, আবার দৌড় শুরু করলেন, যেতে যেতে দেখে যে ফলটা খেয়েছে ওই ফলের গাছ নদীর উপরে ফল আটকে আছে। আবু সালে ভাবল রে এই গাছের ফল হবে, এই পানিতে পড়ছিল, আমি এই ফল খেয়েছি, নিশ্চয় এই ফলের গাছের মালিক খুঁজে বার করতে হবে। গাছের মালিকই খুঁজতে শুরু করলো, দেখে গাছের মালিক বিশাল এক আল্লাহর ওলি। যখন সুবহানাল্লাহ, গাছের মালিক বিশাল এক আল্লাহর ওলি। ওই গাছের মালিকের বাড়িতে গেলেন আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আল্লাহর ওলি। বাড়ি এলাকে ডাক নিলে চাচা বাড়িতে আছেন গো। গাছের মালিক বলে কে? বাড়ি দেখেন একজন মানুষ মুসাফির। কইছে বাবা কোথায় বাড়ি তোমার গো? কই চাচা আমার বাড়ি তো বহু দূরে। কোথায়? আমার বাড়ি জেলান শহরে। আমি জেলান শহর থেকে আসলাম। কেন বাবা? কইছে নদীর কিনারে গাছটা কার চাষা? কয় বাবা এটা আমি গাড়া গাছ, এই গাছের ফল নদীতে ছিঁড়ি পড়ছিল, ওই ফলটা উঁচু করতে আমি খেয়ে ফেলেছিলাম, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে মাফ করে দেন। ফলের বাগানের মালিক ভাবল আল্লাহ এই গাছ আজকের গাছ না, কত ফল নদীতে পড়ে ভাসি ভাসি যায়, কোনোদিন কোনো মানুষ আমার কাছে ক্ষমা চায়নি। ইনি কোন মানুষ গো? জিলান শহর থেকে আছে, এর তাড়াতাড়ি মাফ করা যাবে না। বলল রে আবু সালেহ আমার গাছের ফল খেয়েছো, পানিতে পড়ে গেছে, তুমি খেয়েছো, আমি মাফ করতে পারি রে আবু সালেহ জঙ্গি, আমার একটা সত্য মানি নিতে হবে। কয় চাচা কি সত্য গো? ও বেচারে বিনা পয়সায় বিনা মজুরিতে আমার বাড়িতে 4 বছর গোলামি করতে হবে। কয় বছর? জোরে বলেন কয় বছর? 4 বছর চলে গেল। আবু সালেহ জঙ্গি মুসা বলল ওগো হুজুর 4টে বছর চলে গেল, আজকে থেকে আমাকে ক্ষমা করে দেন। গাছের মালিক বলল আবু সালেহ রে এখনো ক্ষমা করি নাই, আবার বিনা পয়সা বিনা মজুরিতে আরো 4 বছর গোলামি করতে হবে। 4 বছর চলে গেল, টোটাল কয় বছর হলো?
8 বছর হয়ে গেল। 8 বছর শেষের দিনে আবু সালে গাছের মালিকের কাছে যা বিনয় ভাবে বলল, চাচা গো, 8 বছর আমি আপনার বাড়িতে বিনা পয়সায় বিনা মজুরিতে আমি গোলামি করলাম, আমাকে ক্ষমা করে দাও। কচ্ছে না না, আরো বিনা পয়সা বিনা মজুরিতে আরো তোর 4 বছর গোলামি করতে হবে। কয় বছর হলো? 12 বছর চলে গেল। 12টা বছর চলে যায়। আবু সালের জঙ্গি মুসা চোখের পানি বন্ধ হয় না। রে বাবু, কেন ফলটা খাইলাম? আজ থেকে 12 বছর চলে গেল। আজকে ফলের বাগানের মালিক মাফ করবে কিনা আমি সঠিক জানি না। আবু সালের জঙ্গি মুসা ওই ফলের বাগানের মালিকের কাছে যা বলো, চাচা গো, আজ থেকে 12টা বছর চলে যায়, আপনি দয়া করে আমাকে মাফ করে দাও। ফলের বাগানের মালিক বলল, আবু সালে, সত্যি বলছো রে, 12 বছর গোলামি করলি, মাফ করে দিতে পারি, আর একটা সত্য মানতে হবে। চাচা, কি সত্য? আবু সালে রে, আমার একটা মেয়ে আছে, আমার সন্তান নাই, মেয়েটা কানা, চোখে দেখে না, হাঁটতে পারে না, খোঁড়া, এমন দেখাত কুচ্ছি। ওই মেয়েটাকে যদি বিয়ে করে দাও আমার মেয়েটাকে, তাহলে আমি তোকে ক্ষমা করে দেব। আরে বাবা, কত বড় সত্য দিলেন। 12 বছর গোলামি করলেন, এখন ওনার মেয়ে কানা, খোঁড়া, হাঁটতে পারে না, চোখে দেখে না, দেখাত একেবারে করছে। কত বাবা, আপনার ছেলেকে যদি বলেন, বাবারে আমার বাড়ি বালুঘাট, তুই একটা ছেলে আমার আব্দুর রহিম, কুচবিহারে একটা মেয়ে দেখলাম, বাবা তোর শ্বশুর হবে না, 10টা সুপারের মালিক, করোটা শিলিগুড়ি টু কলকাতা যায়, বাবা মেয়েটা সুন্দর, কিন্তু বাবা একটা ঠ্যাং নাই, তোমার ছেলে বিয়ে করবে? আই বাবা, আসামে একটা মেয়ে দেখলাম, বাবারে 5টা হিমঘর, আলুর হিমঘর, একটা মেয়ে দেখা সুন্দরী, বাবা বাবা তুই সব সম্পত্তির মালিক হব, মেয়েটা কানা, বিয়ে করবে? বাবা কানা মেয়ে আনি কি করো? আবু সালে জঙ্গি মুসা বলল, চাচা আপনি যে সত্য দিলেন সেই সত্য পূরণ করলে মাফ করবেন। করলে হ্যাঁ ঠিক আছে চাচা, আপনার অন্ধ মেয়েকে, কানা মেয়েকে, খোঁড়া মেয়েকে আমি বিয়ে করে নেব। যেরকম সুবহানাল্লাহ। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ ফলের বাগানের মালিক বিয়ে পরে দিয়ে দিল। বলো, আবু সালে রে, তুমি তো আমার জামাই হও, আজ থেকে আমার আদরের জামাই। আবু সালে যা, কোথায়? আমার মেয়ে বাসর ঘরে তোর অপেক্ষা করে আছে, আমার মেয়ের সাথে যত কথা বলবা অত আমার মেয়ে নেকি হবে, আমার মেয়ে খুশি হয়ে যাবে, আমার মেয়ে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আবু সালে রে, যা যা, আমার মেয়ে তোমার অপেক্ষায় আছে, আমার মেয়ের সাথে তুমি বাসরে যা কথা বলো। আবু সালে মনে মনে বলে, বিয়ে করলেন ঠিকই, কানা মেয়ের সাথে কি কথা আমি তো চিন বেড়ানো হয়, ঠিক না বেঠি? ঘর ঢুকলে না চিন বেড়ানো হয়, ফির করে শ্বশুর ঠিক কয়, কানা বউ তো হক তো আদায় করাবে, আমটা তোমার শুনবে। চিন্তা করো বাবা, আবু সালে চিন্তা করে যে হাঁটপেরও বলে পায় না, কি যন্ত্রণা। শ্বশুর করছে, জামাই যা, আমার মেয়ে তোমার অপেক্ষায় আছে বাসর ঘরে, আমার মেয়ের সাথে কথা বলবা, একটা করে কথা বলবে, একটা করে দেখি, একটা করে শূন্য চিন্তা হবে যতক্ষণ। সুবহানাল্লাহ। আবু সালে চিন্তায় পড়ে গেলেন, ঘরে যাব, কানা স্ত্রী, চোখে দেখে না, হাঁটতে পারে না। আবু সালে ভাবল, রে
কানাগুলো স্ত্রী হয়, আমার কথাটা তো উনি শুনবে। আস্তে আস্তে আবু সালে জঙ্গি মুসা ওই বিবির ঘরের দিকে যায়, বাসর ঘরের দিকে যায়। গেটে গেটে ঘরে ঢুকে দেখে রে বিশ্ব এক সুন্দরী মেয়ে বসে আছে। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। আবু সালে কয় এটা কোন মেয়ে? একদম ঘর থেকে বিড়ি মার দৌড়েতে পারে। এই মেয়ে তোকে আমি বিয়ে করি নাই, এটা আমি খুব সুন্দরী মেয়ে, বিয়ের সাথে গল্প করবো, আরো করি 12 বছর বলে আমি করো। মোর শ্বশুর তো বলছে মোর বউ কানা খোড়া কানা, এ তো সব সুন্দর, সব দিয়ে ভালো এত রূপকে। আবু সালে ঘর থেকে বিড়ি মার। বেটি বলছে আব্বা, আব্বা গো তুমি না বলছো আমার জামাই অলি হবে, আব্বা আমার জামাই আমার ঘরে ঢুকি দৌড় মারলো কেন? আব্বা গো ও আব্বা তোমার জামাই তো আমার সাথে কথা বললো না, আব্বা তোর জামাই ঘর থেকে বিড়ি কেন গেল? আবু সালের শ্বশুর ফলের বাগানের মালিক বলল আবু সালে রে, ও আবু সালে জঙ্গি আমার মেয়ের সাথে কেন কথা বললি না? কয়েছে শ্বশুর আব্বা তোমার সাথে তো কথা বললো না, আপনি নিজেই জবান দিয়ে বলছেন আমার মেয়ে কানা খোড়া হাঁটতে পারে না, চলতে পারে না, দেখা এত কুর্সি। ওকে আব্বা এটা মেয়ে তো নয়, ওটা কোন সুন্দরী মেয়ে ঘরে বসে আছে, আমি তো ওনাকে বিয়ে করি না। যুক্তি আছে না? আমি তো ওনাকে বিয়ে করি না, আমি কানা মেয়েকে বিয়ে করছি, আমি তো পারি না সাথে, পরে ওনার সাথে গল্প করব, পরে ফির আব্বা এ তো আমার স্ত্রী হতে পারে না। আবু সালের জঙ্গি মুসার শ্বশুর ফলের বাগানের মালিক বলছে বেটা রে আমি ঠিকই বলছিলাম বেটা, মিথ্যে বলি নাই, আমার ওইটা মেয়ে। আবু সালে কেন বলছিলাম আমার মেয়েকে কোনোদিন বিগোনা পুরুষ দেখে নাই, আমার মেয়ে কানা না খোড়া গ্রামের মানুষ জানে না, আমার মেয়ে কেমন করে সুন্দর হাঁটতে পারে কি না, আমার মেয়েকে কোনো বিগোনা পুরুষ দেখে নাই। আবু সালে আমার মেয়ে কোনোদিন পরপুরুষের বাড়িতে যায় নাই, ওইটা আমার মেয়ে। ও আবু সালে জানো না ওটা আমার মেয়ে উম্মুল ফাতেমা। যেরকম সুবহানাল্লাহ। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ খুশি হয়ে গেলেন, এত সুন্দরী একজন স্ত্রীকে বিয়ে করলেন। বিয়ে করি জেলান শহরের দিকে নিয়ে গেলেন, জেলান শহরে নিয়ে গেলেন, সংসার বানাইলেন, দুইজনে সংসার করে এত সুন্দর সুন্দর সংসার করলেন। ওই আবু সালের স্ত্রী উম্মুল ফাতিমার পেটের থেকে আল্লাহ এমন একজন অলি পাঠিয়ে দিলেন, পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর, সব গৌসুরে আজমদের আজম, যার নাম বলা হয় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। নাই থাকবে আল্লাহ পৃথিবীর সব অলিদের অলি, সব পীরদের পীর, সব আউলিয়া আসলেন সেই উম্মুল ফাতিমার পেটের তাকিয়ে। আমার বালার ঘাটের মা বোনকে বলছি মা, আল্লাহ রসুল বলছে আলমার আতুই যা সাল্লাত খামসাহা, কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়া সালাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, ওয়া তাকবালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, আমার রাসূল বলল ফাঁকাতে কুলু বানায়ো আবু আবিল জান্নাতের সাথ, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ তার জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু মা বোনেরা, ও বালার ঘাটের মা বোনেরা, তোমার পেটত থাকি এখনো আল্লাহ ওলি আসবে, তোমার পেটত থেকে মওলানা জন্ম নেবে, তোমার পেটত থেকে মুক্তি আসবে, মুহাদ্দিস আসবে, হাফেজ আসবে, কারি আসবে, বিখ্যাত বিখ্যাত জ্ঞানী গুণী মানুষ জন্ম নেবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, বা তোমার মতো মেয়ের পেটত থাকি ডাকাত জন্ম হবে, সুদেরও জন্ম হবে, মতারও জন্ম হবে, যুগারও জন্ম হবে। যেরকম ঠিক না ঠিক? যদি তোমার আহাসানা ঠিক না হয়,
আমার মা বোনরা শুনে রাখেন, তুমি যদি নিজের চরিত্রকে ঠিক না রাখো, আম্মা না, তুমি একজন, আল্লাহ তোকে পর্দা রাখায় ফরজ করে দিয়েছে। মেয়েদের পর্দা থাকাটা আল্লাহ ফরজ করে দিয়েছিল। বিশ্ব নবী রাসূলুল্লাহর দরবারে একজন সাহাবী গেছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবীর স্ত্রীরা ঠিক সময় নবীর সাথে কথা বলছিলেন, স্বামীর সাথে গল্প করছিলেন। ওই সময় আব্দুল্লাহ উম্মে মাকতুম যে রসুলকে ডাক দিছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ। নবী কানে আওয়াজ গেছিলেন। নবী বলছে, বিবি রে, তোমরা আমার কাছ থেকে দূরে যাও, পর্দা হয়ে যাও। কেন? আমার একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম আমাকে একদিন না দেখলে থাকতে পারে না। উনি আমার বাড়ি আসে গেছে, তোরা একটু পর্দা নিশি হয়ে যান। উনি চোখে দেখে না, কানা। নবীর এক স্ত্রী বলছে, হুজুর, আব্দুল্লাহ ইবনে মাকতুম তো কানা, চোখে দেখে না, আমরা পর্দা হবো কেন? তোমার আড়ালে থাকবো, উনি তো দেখতে পারবে না, আমরা তো কথা বলবো না। আমার যদি কেউ কথা না বলে, উনি কি কয় কয়ে চলে যাবে, উনি তো দেখতে পারবে না। আব্দুল্লাহ মাকতুম তো অন্ধ, ঠিক না? ঠিক। নবী বলছে, ও বিবি, আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ হতে পারে, তোরা বিবি তো অন্ধ না। তোরা তো দেখেন, ও বালার খাটের মা বোনেরা, তোরা তো অন্ধ না। এই চুরিওয়ালাটা বিদেশি মানুষ, ফেরিওয়ালাটা বিদেশি মানুষ, কেমন করে গো হাতটা আগে দেন? হাত আগে দেয় না, চুরি পিঁধে নেয়। দাদা, আমি তো হাততে চুরি তো ঢুকে না। কয়, ভাবি, চুরি ঢুকবে, এটা কোম্পানির অফার আছে, তোমরা যদি ভাঙেন তা পয়সা দেওয়া হবে। আর মুই যদি হাতত দিয়ে দেন, কয় আম ভাঙে ভাঙে একটাও দেওয়া লাগবে না। মাইও মনে মনে খুশখুশি হাসে, এখান বলে ওখান চুরি চায়, দে হাতত দিয়ে দোকানি মনে মনে কয়, রে আজকে আমার কাস্টমার ভালো ভালো আসছে, ধরে কন্টিনিউ ভিটে। মা বোনেরা, তুমি জানলি না? আমার ওই পুরুষটা বেগনা, পুরুষটার বাড়ি হলো সেই বলরামপুরে, ওনার বাড়ি হলো নাজিরহাটে, ওনার বাড়ি হলো সেই দেওসরাই। মা, তোর বংশের লোক না, তুমি কেমন করে হাতটা আগে দিলা? দোকানে হাতটা ধরি, কয়, ভাবি, চুরি তো ঢুকবে, নগুলটা একটু ডাবা লাগবে। কয়, ভাই, এত ব্যথা করে। কয়, একবার চোখটা বন্ধ করো। হারে দোকানি এমন জোরে বুড়ো নগুল ঠাসা মারলেন, ভাবি চুরি পিন্দে রে, ভাবি কুচিয়া মাছের মতন কেহট বেহট করে। এরকম ঠিক না? ঠিক জোরে বলা। রাসূল বলছে, আল হায়া শুবাতুন মিনাল ঈমান, যার হায়া নাই, যার শরম নাই, তার ঈমান নাই। মা বোনেরা, তুমি কি কবরকে ভয় করো না? আম্মা, তুমি কি কবরকে ভয় করো না? মা, এই কবর তো তোমাকে ছাড়ি দিবে না। মা, ও মা, এই কবরে যেদিন তোমাকে 5 কাপড় পরাইয়া মা কবরে নিয়ে যা রাখি দিবে, মা, ওই দিন তোমার রূপের বাহাদুরি, তোমার সৌন্দর্যের বাহাদুরি, তোমার মালের অহংকার, তোমার বাড়ির অহংকার সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। মা বোনেরা, বিশ্ব রাসূল বাড়িতে যেয়া দেখছিলেন খাদিজাতুল কুবরা 2 চোখের পানি দিয়ে ঝরঝর করে পড়তেছে। নবীজি বলছিলেন, খাদিজা, তুমি কাঁদছো কেন? খাদিজা বলছো, গো নবী, আমি কেন কাঁদি গো নবী? আমি খাদিজা বড় কবরকে ভয় করি। নবী গো, আমি খাদিজা আজকে যদি কবরে চলে যাই, সেই কবরে আমি একাই কেমন করে থাকবো? ওগো নবী, আমি খাদিজা মারা গেলে আমার কাপড়ের ব্যবস্থা করবেন না কেন? ওগো নবী, আমি খাদিজা মারা গেলে তোমার শরীরের বস্ত্র আমার খাদিজার যদি কাপড় হয়ে যায়, আমার খাদিজার কবরে ভয় থাকবে না। জয় করুন সুবহানাল্লাহ। ওগো নবী, আমি খাদিজা মরে গেলে কবরে যাওয়ার পরে সবাই বাড়ি দিকে চলে যাবে, আমি খাদিজা একা একা কেমন করে কবরে থাকবো? কিতাবে আছে রে,
সেদিন খাদিজার চোখের পানি পর্যন্ত রাসূলুল্লাহ নিজ হাত দিয়ে মুছে দিছিল আর বলছিল বলি রে কান্দিও না রাসূলুল্লাহ খাদিজার চোখের পানি দেখে নবীজি পর্যন্ত কাঁদলেন। নবীজিকে খাদিজা বলছো গো নবী, আমি খাদিজা একটা কথা বলি যাই, সবাই মাটি দিয়ে যাবে, তোমরা আমার অপেক্ষা করবেন। আর 3 নম্বর গো নবী, আমি মনকে লোকের সব জবাব দিতে পারবো না। ও গো নবী, মনকে লোকের সব জবাবটা তোমার দিতে হবে। শোনার জানেরা, খাদিজাতুল কুবরা পর্যন্ত, নবীর স্ত্রী পর্যন্ত কবরকে ভয় করেছিল। আজকে সে মুসলমানের মেয়ে কবরকে ভয় করে না, যেরকম ঠিক না ঠিক। মুসলমানের মেয়ে কবরের পাশে যে ঝগড়া করে, কবরের পাশে যে অন্যায় গালাগালিস পারে, কবরের পাশে যে এমন অশ্লীল ভাষা কয়, আব্বাজান ও মা বোনেরা, ওই কবরটা হবে তোমার প্রথম মঞ্জিল। এই কবরে তোর বাপ গেছে, তোর মা চলে গেছে, তোর শাশুড়ি মা চলে গেছে, তোর শ্বশুর আব্বা চলে গেছে। মা কোনদিন মা তোরও 5 কাপড় হয়ে ওই কবরে তুমি চলে যাও। খাদিজা কবরে চলে গেলেন, সব সাহাবারা বাড়ির দিকে চলে গেলেন। আল্লাহ রসুল খাদিজার কবরের পাশে খালি ঘরে আর কান্দে। আল্লাহ বলে জিবরাইল, জিবরাইল নবী খাদিজার কথা ফেলিতে পারে না রে জিবরাইল। জিবরাইল যা, যতক্ষণ পর্যন্ত নবীজি খাদিজার কবরের পাশে থাকবে অতক্ষণ মনকে রোকে আসবে না। যদি কোন সুবহানাল্লাহ। জিবরাইল তুমি আমার নবীকে বলি দে, তোমার ভালোবাসায় খাদিজার কবরের সব জবাবটা আমি আল্লাহ মাফ করে দিলাম। কত বাবা, আমার মতো নারী যদি, আমার মতন পুরুষ যদি কবরে চলে যায়, আমার সবার জবাব মাফ করে দিবে? অত সহজ নয় বাবা। এই কবর কাউ কে আগে চলে যাবে, কে পরে চলে যাবে, এই কবরকে আমার সামনে রাখতে হবে বাবা। আল্লাহ রসুল বলছে, তাই দিনের 70 বার কবরের কথা স্মরণ করবে, আল্লাহ তার দুনিয়াতে কবরে আযাবকে মাফ করে দিয়ে আল্লাহ কবরে নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান দিনে একবার তো জীবনে বোঝায়, দিনে বোঝায়